হাওর এলাকা সহ নেত্রকোনার বিভিন্ন এলাকায় বোরো ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। বৃষ্টি না হওয়ায় আগাম জাতের ধানে ফলন কিছুটা কম হয়েছে, তবে অন্যান্য জাতের ধানের ফলন ভালো হয়েছে। এমন প্রেক্ষাপটে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকুনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে চলছে আগাম জাতের ধান কাটার উৎসব। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। তারা বলছেন, এবছর বৃষ্টিপাত কম হওয়ায় আগাম জাতের ধানে ফলন কিছুটা কম হয়েছে, তবে অন্যান্য হাইব্রিড ধান কাটা প্রতি ফলন হচ্ছে 7 থেকে 8 মণ। হাট বাজারে ধান বিক্রি হচ্ছে প্রতি মণ 1000 থেকে 1100 টাকায়। এতে লাভের স্বপ্ন দেখছেন তারা। ধান আমরা কিনতেছি 1020 টাকা করে, 1050 টাকা করে ধান কিনতেছি। আগে 1100 টাকা ছিল, 1150 টাকাও ছিল। মোটামুটি ভালোই হয়েছে। এরা মেশিনের বাসে এবছর মেশিন কম আইছে। তবে ভর্তুকি মূল্যে সরবরাহকৃত মেশিনের সংখ্যা কম হওয়ায় এবার ধান কাটতে খরচ বেশি হচ্ছে বলে অভিযোগ কৃষকের। গেছে বছর 500 টাকা করে কাজ ছিল, 500 টাকা কাটলে আমরা পুষে না। কারণ এই বছর কৃষকরাও বলতে 600 টাকা করে আমরা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। সকাল থেকে 4টা মেশিন নামছে, কিন্তু পুরান হওয়াতে মনে করেন আর কাটতে পারে নাই। এবছর বোরোর আবাদে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের। যেহেতু কৃষক ভাইরা ধানের যে আবাদটা হয়েছে, এখানে রোগ এবং পোকার আক্রমণ কম এবং তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় এবার ফলনটা বেশি হচ্ছে, সেই হিসেবে আমরা খুবই আশাবাদী যে যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রাটা আছে, লক্ষ্যমাত্রার চেয়ে আরও অধিক পরিমাণে ধান উৎপাদন হবে। চলতি মৌসুমে নেত্রকোনায় 1,85,460 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,63,490 মেট্রিক টন। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।